সম্মানিত দর্শক শ্রোতা, কিছুক্ষণ পূর্বেই কিন্তু আগলঝাড়ার একটি সমাজ মানবিক কল্যাণ সংগঠনের প্রকাশ ঘটেছে। আমরা হিলফুল ফুজুল নামের একটি সামাজিক সংগঠনের কিন্তু প্রকাশ পেয়েছে। মূলত হিলফুল ফুজুল সংগঠনটা কি কাজ করবে, সমাজ নিয়ে তাদের চিন্তা এবং আগামীর পরিকল্পনা কি তাদের। আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক আকাশ মাহমুদ, আগলঝাড়া মডেল পিস ক্লাবের সভাপতি। হিলফুল ফুজুল মানব সেবার যে সংগঠন, এই সংগঠনের আমি আজকের কমিটি আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। এজন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমি এই সংগঠনের আমার লক্ষ্য একটাই, এই প্রতিষ্ঠানকে আগলঝাড়া একটি রোল মডেল তৈরি করা, মানব সেবায় কাজ করা, হতদরিদ্র অসহায় মানুষের, বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে এই সমাজকে উৎসর্গ করা, মানে নিজেকে উৎসর্গ করা। সংগঠনের লক্ষ্যই থাকবে এটা, যে মানব সেবায় কাজ করা। আমরা সেটা করতে চাচ্ছি। এখানে পদ ভেরিফাই করে না। এই সংগঠনের সদস্য প্রায় 100-র অধিক। আমরা চাচ্ছি এই সংগঠনে আরও যদি দরকার হয়, অরাজনৈতিক যেহেতু সংগঠন, এই সংগঠনের মূল লক্ষ্য কাজ থাকবে মানব সেবা করা। এখানে রাজনৈতিক প্রতিহিংসা কোনো কার্যক্রম এখানে চলবে না, রাজনৈতিক কোনো আশ্রয় প্রশ্রয় বা রাজনৈতিক কোনো কার্যক্রম এখানে হবে না। এখানে একটাই লক্ষ্য, মানব সেবা কাজ করা। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সাথে আছে হিলফুল ফুজুলের একজন সংগঠক, একজন প্রতিনিধি। আমরা প্রতিনিধির কাছে জানতে চাইব যে আসলে হিলফুল ফুজুল সম্পর্কে আপনার বক্তব্য বা হিলফুল ফুজুল নিয়ে আসলে আপনার চিন্তা কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন সর্দার, আইটি বিষয়ক সম্পাদক, হিলফুল ফুজুল। আমাদের এইটা একটি সমাজসেবামূলক সংগঠন, এটি অরাজনৈতিক একটি সংগঠন। এখানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে গরিব, অসহায় এবং সমাজের যারা নিপীড়িত আছে তাদের পাশে দাঁড়ানো। এবং আমি আইটি সেক্টরের একজন কর্মকর্তা। আমার নিজের একটা আইটি প্রতিষ্ঠান আছে। আমি চাই আইটি সেবা দিয়ে হতদরিদ্র সাধারণ শিক্ষার্থীদের যাতে আমরা সেবা দিতে পারি এবং তাদের দক্ষ করে তুলতে পারি এবং আমাদের সমাজটাতে ভবিষ্যতে একটা সুন্দর সমাজ হিসেবে গড়ে ওঠে, এটাই আমাদের মূল লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আছে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংগঠনের সহকারী সেক্রেটারি। আমরা তার কাছে জানতে চাইব সমাজ আমূল পরিবর্তনের জন্য তারা কি কি ভূমিকা পালন করতে পারবে। আমরা সে সম্পর্কে সংক্ষিপ্ত তার কাছে জানব। আলহামদুলিল্লাহ, আমি নাজমুল ইসলাম, আমি হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ আগলঝাড়ার সহকারী সেক্রেটারি। তো আমাদের সমাজ নিয়ে অনেক চিন্তাভাবনা আছে। আমরা আর্ত মানবতার সেবা নিজেদেরকে নিয়োজিত রাখতে চাই এবং পাশাপাশি এই সমাজের জন্য যেসব ভালো কাজ এগুলো আমরা করতে চাই। বিশেষ করে আমাদের যে যুব সমাজ, সেটা দেখা যাচ্ছে যে মাদকে একদম খুবই ভয়াল অবস্থা। এই মাদক নিয়ে আমরা কাজ করব এবং যারা গরিব মেহনতি মানুষ আছে তাদের পাশে থাকব। আমরা আগামীর আগলঝাড়া উপজেলা একটা মডেল হিসেবে উপস্থাপন করব, এই আশাই ব্যক্ত করে আমরা আমাদের আগামী কর্মপন্থা অবলম্বন করব। ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা আসলে ঠিক যেমনটি জানতে পেরেছি, সমাজ নিয়ে বিভিন্ন চিন্তা এবং সমাজকে পরিবর্তন করার জন্য যে সুন্দর পরিকল্পনা তারা হাতে নিয়েছে। আগলঝাড়া এবং আগলঝাড়ার জনপদ, এই জনগণের মানুষের সেবায় কিন্তু তারা মূলত প্রতিষ্ঠা করেছে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংগঠন নামের একটি সংগঠন। আগামীর আগলঝাড়াকে একটি সুন্দর আগলঝাড়া উপহার দেওয়ার জন্য মূলত তাদের সুন্দর সুন্দর বিভিন্ন পরিকল্পনা রয়েছে। আমরা আগামী কিছু অনুষ্ঠানের মাধ্যমে তাদের কর্মকাণ্ড এবং তাদের কর্মসূচি আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমার সাথে উপস্থিত আছেন হিলফুল ফুজুল সংগঠনের একজন উপদেষ্টা। আমরা আসলে তার কাছে জানতে চাইব যে আসলে হিলফুল ফুজুল নিয়ে আপনার চিন্তা এবং আপনার সংক্ষিপ্ত ভাবনা। ধন্যবাদ আপনাকে। হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ সম্পর্কে কিছু কথা বলার জন্য। বিষয়টা হলো এই যে আমি এখানে উপদেষ্টা হিসেবে রয়েছি এই কারণেই যে আগলঝাড়া একটি নিপীড়িত ও দুঃশাসনের এবং ন্যায় ও ইনসাফবিহীন একটি নগরী, অনুন্নত ও অনুন্নয়নশীল একটি উপজেলা। বিগত কয়েক দশক থেকে এখানে ন্যায় এবং ইনসাফের পক্ষে কোনো সংগঠন আজ পর্যন্ত স্বতন্ত্রভাবে অরাজনৈতিকভাবে কখনোই
নিজেকে মেলে ধরতে পারেনি বিধায় আমাকে বা আমি নিজেই এই বিষয়টি সম্পর্কে জানার পরে আমি এই সংগঠনে এসেছি এ কারণেই যে এই সংগঠনটি নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবে, অন্যায় অবিচার এবং শোষণের বিরুদ্ধে কথা বলবে। এই সংগঠনটি কথা বলবে এই অঞ্চলের যারা ভুখা, যারা দারিদ্র, যারা নিপীড়িত সেই সকল মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলবে, সেই সকল মানুষকে সহযোগিতার আশ্বাস দেবে। সেই কারণেই আমি বেসিক্যালি এই সংগঠনে এসেছি। ধন্যবাদ আপনাকে, এবং আমি গর্বিত আগলঝাড়া উপজেলার হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের একজন সদস্য হিসেবে। তো দর্শক শ্রোতা, আমাদের মাঝে কিন্তু হিলফুল ফুজুলের একজন উপদেষ্টা রয়েছেন। আমরা তার কাছে আসলে একটু জানতে চাইবো যে হিলফুল ফুজুল নিয়ে আসলে তার চিন্তা ভাবনাটা কি। ধন্যবাদ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা সুজন কমিটির সাধারণ সম্পাদক, হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদের একজন উপদেষ্টা হিসাবে মনে করি যে এই সংগঠন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শে গঠিত। আমরা চাই যে আগলঝাড়া উপজেলা এই সংগঠনের মাধ্যমে একটি মডেল উপজেলা তৈরি হোক। এই উপজেলা একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি সমৃদ্ধি আগলঝাড়া উপজেলা গড়ে তোলার লক্ষ্যে এই সংগঠন কাজ করবে, এটা আমি আশাবাদী। এবং আশা করি এই সংগঠনের মধ্যে দিয়ে আগামী প্রজন্ম একটি ক্ষুধামুক্ত, আত্মনির্ভরশীল আগলঝাড়া উপজেলা গড়ে তুলবে, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার কামনা। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সাথে এই মুহূর্তে আছেন হিলফুল ফুজুলের কোষাধ্যক্ষ। আমরা তার কাছে একটু জানতে চাইবো যে আসলে এত সংগঠন থাকতে হিলফুল ফুজুলি কেন নতুন করে আসলে প্রতিষ্ঠা হলো আগলঝাড়া উপজেলায়, তাদের আসলে পরিকল্পনা কি, কী চিন্তাধারা নিয়ে আসলে হিলফুল ফুজুলকে প্রতিষ্ঠা করেছে তারা? জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সামাজিক সংগঠন অনেক আছে। সামাজিক সংগঠন আমি মনে করি এটা হওয়া জরুরি। যা আছে সবাই বিভিন্ন সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারা কাজ করছে। আসলে আমাদের অনেক বড় একটা পরিকল্পনা, যদি আল্লাহ সাহায্য করে, আল্লাহ সহায় হন, তাহলে আমরা চাই উপজেলা ভিত্তিক এমন একটা এই সামাজিক সংগঠনটা এমন পর্যায়ে নিয়ে যেতে যাতে করে প্রত্যেকটা সেক্টরে আমরা ভূমিকা রাখতে পারি। ন্যায় ইনসাফের আগলঝাড়া উপজেলা গড়তে দরিদ্র, সুবিধা বঞ্চিত, অসহায় যারা আছে তাদের পাশে যেন দাঁড়াতে পারি। উপজেলা পর্যায়ে পাঠাগার তৈরি থেকে শুরু করে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে, এগুলো আমরা কমিটি ঘোষণার সময় পরে আলোচনা হয়েছে, এবং সততার সাথে, ইনসাফের সাথে আমরা এটা পরিচালনা করার চেষ্টা করব, এবং আমাদের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে আমরা এটা রাখবো, যেন সবাই জানতে পারে আগলঝাড়া উপজেলা, যেহেতু এটা সবার সংগঠন, এটা আমাদের না, সবাই এটা জানবে এবং সবাই এগিয়ে আসবে, আমরা এই প্রত্যাশা রাখি। দর্শক শ্রোতা, যেমনটি আপনারা শুনলেন এবং যেমনটি আসলে জানলেন, হিলফুল ফুজুল সংগঠনটি তারা মনে করছে যে সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা এবং ভিন্ন ভিন্ন প্রয়োজন এবং দারিদ্র্যের কোষাগারে থাকা বিভিন্ন লোকজনকে কিন্তু আসলে তারা বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আগামীর আগলঝাড়াকে একটি মডেল আগলঝাড়া হিসেবে উপস্থাপন এবং প্রতিষ্ঠা করার কিন্তু সেই স্বপ্ন নিয়ে মূলত প্রতিষ্ঠা হয়েছে হিলফুল ফুজুলের।